তিনটে কমন মিস্টেক, যেটা চাইলে কিন্তু তুমিও ঠিক করতে পারো। বাট সেই মিস্টেক গুলো যদি তোমরা ঠিক না করো তাহলে কিন্তু তোমার চ্যানেল ফ্রিজ বা ডেট হয়ে যাওয়া থেকে কিন্তু কেউ আটকাবে না। কি এই মিস্টেক গুলো কেউ করছো না তো? এবার বলবে কি মিস্টেক? অবশ্যই মিস্টেক গুলো এই ভিডিওতে বলবো, আর তার আগে তোমাদেরকে একটু বলে দিই ইউটিউব অ্যালগরিদম। ইউটিউব অ্যালগরিদমটা কি তোমরা কি কেউ জানো? ইউটিউব অ্যালগরিদমের ভিতরে রয়েছে কিন্তু ইউটিউবের ভাইরাল হওয়ার একটা, ইউটিউব অ্যালগরিদমে কিন্তু বলে দেবে যে আমাদের ভিডিওর কত ভিউজ আছে। ইউটিউব অ্যালগরিদম সম্পর্কে কিন্তু তোমাদের জেনে রাখা, তোমাদের চ্যানেলে ধরে রাখো 1000 সাবস্ক্রাইবার, ইভেন তোমাদের চ্যানেলে ভিডিওতে ভালো ভিউজ হবে, কিন্তু ইউটিউব অ্যালগরিদম কিন্তু এখন তোমার সাবস্ক্রাইবারদের কিন্তু নোটিফিকেশন দিচ্ছে না। তুমি ভিডিও আপলোড করছো তাও কিন্তু প্রত্যেক ক্রিয়েটারদের কাছে বা প্রত্যেক সাবস্ক্রাইবারদের কাছে তোমার নোটিফিকেশনগুলো যাচ্ছে। এবার যাদের কাছে গেল, ধরে নাও ইউটিউবে অ্যালগরিদম অনুযায়ী 200 জনকে প্রথম 200 সাবস্ক্রাইবারকে তোমার ভিডিওটা পাঠায়। তার মধ্যে যদি তোমার সেই 200 সাবস্ক্রাইবার থেকে 20 জন ভিডিও দেখে, সেই 20 জন দেখার পর ইউটিউব কিন্তু আরো 200 জনকে তোমার ভিডিওগুলো পাঠাবে। ইউটিউব অ্যালগরিদম কিন্তু একেবারে 1000 জনকে কিন্তু তোমার সাবস্ক্রাইবার যে 1000 জন রয়েছে তাদেরকে কিন্তু ভিডিও পাঠাবে। ইউটিউব প্রথম 200 জনকে পাঠাবে, সেই 200 জনের থেকে যতজন তোমার ভিডিও দেখবে সেই রেশিও অনুযায়ী আবার নেক্সট 150 জন বা 200 জনকে ভিডিও পাঠাবে। আবার সেই রেশিও অনুযায়ী যতজন ভিডিওটা ক্লিক করবে, ভিডিওটা দেখবে, তোমার ভিডিওর পারফরম্যান্স যতটা ভালো হবে তার উপর কিন্তু ডিপেন্ড করছে। এবার তোমার ভিডিওর যে সাবস্ক্রাইবাররা রয়েছে, তোমরা ভাবছো কেন নোটিফিকেশন যাচ্ছে না? একটু আগেই বললাম যে তোমার যে সাবস্ক্রাইবার রয়েছে তাদের কাছে প্রত্যেকের কাছে নোটিফিকেশন যাচ্ছে। তোমাদের কাছে কোশ্চেন হতেই পারে কেন আমার সাবস্ক্রাইবারদের কাছে নোটিফিকেশন যাচ্ছে। দেখো, তোমরা কিছু কিছু জিনিস, যেটা আমি একটু আগেই বললাম যে আমি কিছু জিনিস বলে দেবো, সেই মিস্টেক গুলো না করলে কিন্তু তুমি তোমার চ্যানেল খুব স্মুথলি রান করতে পারবে। সেই মিস্টেকের মধ্যে পড়ছে সাব ফর সাব। তোমরা প্রত্যেকেই যখন নতুন চ্যানেল ক্রিয়েট করো, সেই নতুন চ্যানেল ক্রিয়েট করার সময় তোমরা সাব ফর সাব কিন্তু করে দাও। তোমরা প্রত্যেকে গিয়ে একটা কমেন্ট করো প্রত্যেকের চ্যানেলে যে আমার চ্যানেলটা একটু ঘুরে এসো, বা আমার বাড়িতে তোমার নিমন্ত্রণ রইল। এই কমেন্ট গুলোতে তোমরা বুঝতে পারো না যে তোমাদের চ্যানেলে তোমরা কতটা ডেঞ্জার জোনে ফেলে দিচ্ছ। তোমার চ্যানেলে হয়তো তারা সাবস্ক্রাইব করছে, বাট তোমার চ্যানেলে ভিডিও কি তারা দেখছে না। এই হচ্ছে সেই সাবস্ক্রাইবার যে যাদের কাছে নোটিফিকেশনই যাচ্ছে না, মানে ইউটিউব প্রথম দিকে কিন্তু নোটিফিকেশন পাঠাতো, দেন যখন দেখছে যে তোমার সাবস্ক্রাইবাররা কোনো ক্লিক করছে না, তারা কিন্তু তোমার অরিজিনাল সাবস্ক্রাইবার নয়। ইউটিউব অ্যালগরিদম কিন্তু সেটাকে অ্যানালাইটিক্স করতে পারে। এই জন্য ইউটিউব প্রথম 200 জনকে যখন পাঠাচ্ছে, তার মধ্যে থেকে দেখছে যে 20 জন যদি তার সেই ভিডিওটা ওয়াচ করছে, তাহলে বাকি জন কিন্তু সেই ভিডিওটা ওয়াচ করে, তাহলে তার ভিডিও পারফরম্যান্সের রেজাল্ট কিন্তু সেরকম ভালো। তাহলে কি করবে ইউটিউব? আস্তে আস্তে তার অ্যালগরিদম অনুযায়ী সেই 200 জন থেকে 100 জনকে আবার পাঠাবে, টোটাল কত পাঠালো? 300। এইভাবে কিন্তু সিরিয়াল ভাবেই তোমার ভিডিওর ইমপ্রেশন যাবে। এবার ইমপ্রেশন কম গেলে ভিডিওতে ভিউজ কম আসবে। কেন ইমপ্রেশন কম গেল? তাহলে সাব ফর সাব, এই সাব ফর সাব করাটা বন্ধ করবে। কারণ সাব ফর সাব করলে কিন্তু তোমার চ্যানেলটা অনেকটা ডেঞ্জার জায়গায় চলে যাবে। এবার তোমরা বলবে যে আমার তো সাবস্ক্রাইবার রয়েছে, হ্যাঁ সাবস্ক্রাইবার থাকছে, সাবস্ক্রাইবার চলে যাচ্ছে না, বাট তোমরা নিজেরাই আবার বলবে যে দিদি সাবস্ক্রাইবার তো ডিডাক্ট হয়ে যাচ্ছে, মানে সাবস্ক্রাইবাররা আনসাবস্ক্রাইব করে বেরিয়ে যাচ্ছে। কারা এই কাজটা করে? তোমাদের এই বন্ধুরাই, যারা তোমার চ্যানেলটা একদম সাব ফর সাব করেই তোমাকে সাবস্ক্রাইব করে রেখেছে, তারাই কিন্তু কিছুদিন পর আনসাবস্ক্রাইব করে চলে যায়। আর তারা কিন্তু যখন তোমার ভিডিওতে যদি ঢোকেও, যদি তোমার ভিডিও 2 সেকেন্ডও দেখে না, সেইটা ভাবছো যে ভিউজ আসবে, সেটা কিন্তু ভিউজ আসবে না, সেটা কিন্তু আরো খারাপ হবে। তোমার ভিডিও যদি তোমার ভিউয়ার্সরা, মানে যে সাব ফর সাব করে তুমি কিছু বন্ধু নিয়ে এসছো, সেই বন্ধু যদি 2 সেকেন্ড তোমার ভিডিও দেখে, তোমরা ভাবো যে আমার ভিডিও ক্যালকুলেট হয়ে যাচ্ছে, বাট না, তোমার ভিডিওর রিচ কিন্তু ডাউন হয়ে যাচ্ছে। এই রিচ ডাউন হয়ে গেলে ইউটিউব কিন্তু আর ইমপ্রেশন পাঠাবে না। ইউটিউব ইমপ্রেশন তাহলে কিভাবে পাঠায়? আশা করছি তোমাদের কাছে এটা ক্লিয়ার হয়ে গেছে। চলো নেক্সট পয়েন্ট বলি। নেক্সট পয়েন্ট, তোমরা থাম্বনেলটাকে কি করো? জগা খিচুড়ি করে দাও। ইউটিউবের কিন্তু অনেকটা ভূমিকা পালন করা থাম্বনেলের। তোমরা যখন ইউটিউবে স্ক্রল করো, তোমরা নিজেরাই বুঝতে পারবে যে থাম্বনেলটা তোমাদের ভালো লাগে বা ভিডিও কন্টেন্ট অনুযায়ী তোমরা যেটা খোঁজো, সেই থাম্বনেলটা যেটা ভালো লাগে সেটাকেই তোমরা কিন্তু ক্লিক করো। ক্লিক করে তারপরে কিন্তু সেই ভিডিওটা তোমরা ওয়াচ করো। সেটার জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ইউটিউবের থাম্বনেল। আর তোমরা কি করো? সেই থাম্বনেলটাকে জগা খিচুড়ি করো, কয়েকটা ছবি ক্লিক করো, সেখান থেকে ক্লিক করে নিয়ে তোমরা ওটাকে
কোলাজ করে ছবিগুলো দিয়ে দাও, আর সেই ছবির মধ্যে এত এত লেখা লেখো যে লেখাগুলো কিন্তু তোমার ভিউয়ার্সরা বা তোমার সাবস্ক্রাইবাররা বুঝতেই পারে না যে সেই লেখাগুলোতে কি রয়েছে। আমাদের এই ব্রেনে এত লেখা 1-2 সেকেন্ডের মধ্যে ক্যাচ করতে পারে না। আমাদের এই ব্রেনটা মানে যখন আমরা ফোনটা স্ক্রল করি জাস্ট ফিউ অফ সেকেন্ড কিন্তু আমাদের চোখটা স্ক্রিনের মধ্যে থাকে, তো সেই সময় আমাদের চোখ আর আমাদের ব্রেন এত কিছু লেখা পড়তে পারে না। আমাদের কিছু লেখাই পড়তে পারে যেই লেখাগুলো থেকে সেখানে 4-5টা ওয়ার্ড তোমরা পড়তে পারবে। মানে আমাদের ব্রেন কিন্তু এই 4-5টা ওয়ার্ড হয়তো ক্যাচ করতে পারবে, এর থেকে বেশি ওয়ার্ড কিন্তু ক্যাচ করতে পারবে। তো তোমাদেরকে থাম্বনেল এমন কিভাবে বানাতে হবে যাতে সেই থাম্বনেলে ওই জগা খিচুড়ি না করে তোমাদের থাম্বনেলটা ইজি ভাবে পড়তে পারে কেউ এন্ড ক্লিয়ার থাকে, মানে ইজি এন্ড ক্লিয়ার, যেটাকে মানে খুব সহজে দেখে বুঝতেও পারবে এবং পড়তেও পারবে। তো তোমাদের থাম্বনেল এমন ভাবে করতে হবে যাতে মানুষরা একটা চোখের দৃষ্টিতে দেখে কিন্তু বুঝে যায় সেই থাম্বনেলে কি কন্টেন্ট রয়েছে, থাম্বনেলটা দেখে যাতে বুঝতে পারে। চলো নেক্সট পয়েন্টে চলে যাচ্ছি, পয়েন্ট নাম্বার 3, টাইটেল। তোমরা কিন্তু টাইটেলটা এমন ভাবে দাও যেই টাইটেলে হয়তো কোনো দম নেই, যেই টাইটেল সার্চেবল না। ইভেন তোমরা হয়তো ভিডিও কন্টেন্ট রেডি করছো বাট সেই কন্টেন্ট গুলো তোমরা বুঝতে পারছো না যে টাইটেল কি দেবে। আমি কিন্তু রিসেন্ট একটা ভিডিও আপলোড করেছি যে কিভাবে টাইটেল সার্চ করতে হয়, ইভেন সার্চেবল টাইটেল তোমরা কোথা থেকে পাবে। সেই ভিডিওটা দেখো, আই বাটনে দিয়ে দিচ্ছি, তোমরা ওখান থেকে দেখে ওয়াচ করে নিও। বাট আমি তোমাদেরকে এখন কিছু একটু বলে দিই যে এই টাইটেলের ভূমিকা কি। দেখো ইউটিউবে কিন্তু প্রতিনিয়ত তোমরা শুনবে একটা সার্চেবল ওয়ার্ডটা কেন? ইউটিউব জিনিসটাই কিন্তু সার্চেবল। আমরা যখন ইউটিউবে কিছু সার্চ করি, ধরো আমাদের কোনো একটা রেসিপির দরকার, আমরা এই জিনিসটা রান্না করি, ধরো না আমরা চাউমিন রান্না করবো, অনেকেই তো জানে না যে কিভাবে বানাতে হয়, আবার অনেকেই জানে, সেই জিনিসটা কিন্তু আমরা সার্চ করি। তো আমাদের এই জিনিসটা যদি সার্চেবল না হয় তাহলে ভিউয়ার্সটা পাবে, তাই না? তো তুমি যখন লিখছো যে চাউমিন কিভাবে বানাবো, তখন যদি তোমার ভিডিওটা না আসে বা এইরকম তো হাজার একটা ভিডিও আসছে, তার মধ্যে কিন্তু সেই হাজার একটার মধ্যে কিন্তু তোমার ভিডিওটা যাতে নাম্বার 1 বা 1 থেকে 10 এর মধ্যে থাকে, সেই কাজটা কিন্তু তোমাকেই করতে হবে। তো অবশ্যই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমার টাইটেলটা সার্চেবল হবে। তো এবার সেই সার্চেবল টাইটেলটা কি করে করবে? তোমাকে ভাইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা তোমাদের প্রত্যেকের ফোনে রয়েছে, সেই জায়গা থেকে তোমাদের সার্চেবল টাইটেল খুঁজে বার করতে হবে। স্ক্রিনে তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ, এই ভিডিওটার থাম্বনেলটা গিয়ে ক্লিক করো আর ভিডিওটা গিয়ে ওয়াচ করো। তো আশা করছি তোমরা এই 3টে পয়েন্টটা খুব ইজি ভাবে বুঝতে পেরেছো। এই 3টে মিস্টেক যদি তোমরা তোমাদের চ্যানেলে না করো তাহলে কিন্তু তোমরা তোমাদের চ্যানেল খুব সহজেই গ্রো করতে পারবে। ইভেন তোমরা চ্যানেল গ্রো করা থেকে শুরু করে তোমরা তোমাদের সাবস্ক্রাইবারও কিন্তু খুব সহজেই গেইন করতে পারবে। ভিডিওতে যদি ভিউজ আসে, ভিডিও যদি ভিউজ আনতে পারো, তাহলে কিন্তু সাবস্ক্রাইবার অটোমেটিক্যালি গ্রো করবে। এই সাব ফর সাব করে কোনো লাভ নেই। আর ইভেন এই যে অরিজিনাল সাবস্ক্রাইবার তোমরা গেইন করতে পারবে, সেই অরিজিনাল সাবস্ক্রাইবাররা কিন্তু তোমাকে একদম টপ অবধি, মানে তোমার চ্যানেলের রিচ যতদূর পৌঁছাবে ততদূর কিন্তু তোমার চ্যানেলের সাথে সঙ্গী হয়ে থাকবে। বাট এই সাব ফর সাব যখনই করবে তোমরা, সেই সাবস্ক্রাইবাররা কিন্তু দুদিনের সঙ্গী, জাস্ট 2 দিন থাকবে, 3 নম্বর দিন কিন্তু তোমার চ্যানেল থেকে চলে যাবে। তো আশা করছি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো, ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর ভিডিওটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করে দিও আমাদের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকেদার কন্টেন্ট নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।